টেবিলে রাখা থরে থরে সাজানো 25 থেকে 30 লক্ষ টাকা নগদ। কোরবানির হাটে যখন লাভের আশায় সবাই পাগল, ঠিক তখন টাকার সেই পাহাড় দেখেও তাচ্ছিল্যের হাসিতে মুখ ঘুরিয়ে নিলেন তিনি। শুধু তাই নয়, ক্রেতার মুখের উপরে সরাসরি হুঙ্কার দিয়ে বলে উঠলেন, কোটি টাকা দিলেও আমি আমার এই গরু বেচব না, আপনারা এখনই আমার খামার থেকে বেরিয়ে যান। ভাবুন তো বন্ধুরা, কোরবানি ঠিক আগের মুহূর্তে এত বড় একটা অফার পেয়েও কেন হঠাৎ রেগে গেলেন তিনি? কে এই ব্যক্তি? হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি বাংলা সিনেমার মুভি লর্ড দাপুটে অভিনেতা মানোয়ার হোসেন ডিপজল ভাইকে নিয়ে। যে গরুকে ঘিরে পুরো দেশে এত উন্মাদনা, যে গরুকে কোরবানির হাটে তোলার জন্য খুদ ইজাদাররা দিনের পর দিন ডিপজলের কাছে ধারণা দিচ্ছিলেন, সেই গরুর গায়ে হাত দিতে ডিপজল ভাই কেন এমন গর্জে উঠলেন? তবে কি এটা তার টাকার অহংকার, নাকি এই বিশাল পশুর পেছনে লুকিয়ে আছে এমন কোনো অজানা রহস্য যা জানলে রীতিমতো চমকে উঠবেন আপনি? আজকের ভিডিওতে আমরা জানতে যাচ্ছি এমন এক সত্য যা প্রমাণ করে দেয় এই দুনিয়াতে এখনও এমন কিছু জিনিস আছে যার গায়ে কোনো প্রাইস ট্যাগ বা দামের চিরকুট লাগানো যায় না। কোটি টাকার অফার হেলাই ঠেলে দিয়ে ডিপজল ভাই তার খামারের সবচাইতে বড় গরু, সব থেকে সুন্দর এবং সব থেকে আদরে সে দানবটিকে তুলে দিচ্ছেন বর্তমানে বিএনপি সরকারের কাণ্ডারি, কোটি মানুষের স্পন্দন জনাব তারেক রহমানের হাতে। কিন্তু হঠাৎ কেন বর্তমান রাষ্ট্র পরিচালনায় শীর্ষে থাকা এই নেতার প্রতি এতটা আবেগপ্রবণ হয়ে পড়লেন কেন তিনি? কি এমন ঘটেছে পর্দার আড়ালে? এই সব কিছু উত্তর জানতে হলে আজকের ভিডিওটি আপনাকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, বিনোদনের জগতের দাপুটে খলনায়ক মানোয়ার হোসেন ডিপজল ভাই একসময় সিনেমার পর্দায় যার হুঙ্কারে কেঁপে উঠত প্রেক্ষাগৃহ, ভয়ে কুঁকড়ে যেত মানুষ, কিন্তু বাস্তবে তিনি যে কত নরম আর বিশাল হৃদয়ের অধিকারী তা তার ভক্তরা খুব ভালো করে জানেন। অভিনয়ের বাইরে ডিপজল ভাইয়ের সবচেয়ে বড় ভালোবাসার জায়গা হলো সাভারে অবস্থিত তার সুবিশাল গরুর খামার। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় আর নিবিড় পরিচর্যায় গড়ে ওঠা এই বিশাল খামার থেকে প্রতি বছর বের হয় দেশের সেরা সমস্ত পশু। কিন্তু এবারে চিত্রটা একেবারে ভিন্ন। গত কয়েক বছর ধরে তিলে তিলে করে তিনি বড় করেছেন এমন একটা বিশাল ষাঁড় যাকে দেখলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। এর আকাশছোঁয়া উচ্চতা, চওড়া বুক আর রাজকীয় হাঁটাচলা, সব মিলে এটি যেন কোনো সাধারণ পশু নয়, বরং একে এই খামারের সম্রাট বলা যায়। খামারের কর্মীরা দিনরাত নিজেদের ঘুম খাওয়া দাওয়া ত্যাগ করে তাজা কাঁচা ঘাস, ভুট্টা, আপেল, মাল্টা আর দেশীয় পুষ্টিকর দামি খাবার খাইয়ে একেবারে নিজের সন্তানের মতন করে বড় করেছেন এই গরুটিকে। কোরবানির ঈদ ঘনিয়ে আসতেই এই ভয়ঙ্কর সুন্দর গরুর খবর বাতাসের বেগে ছড়িয়ে পড়ে চারিদিকে। দেশের বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে এই পাহাড় সমান গরুটি হাটে আসবে। সবার ধারণা ছিল এবারে কোরবানির হাটে সবচেয়ে বড় আকর্ষণ হবে ডিপজল ভাইয়ের এই গরুটি, এবং দামের দিক থেকে এটি অতীতের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দেবে। কিন্তু সবার সে ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিল স্বয়ং ডিপজল ভাই। খামারে যখন একের পর এক ক্রেতা এসে টাকার বস্তা খুলতে শুরু করলেন, তখন ডিপজল ভাই পরিষ্কার জানিয়ে দিলেন এই গরু বিক্রির জন্য নয়। প্রশ্ন ওঠে, তাহলে এত বড় ষাঁড় পালন করার উদ্দেশ্য কি? এত লাখ টাকা খরচ, এত পরিশ্রমের পরও কেন তিনি লাভের মুখ দেখতে চাইলেন না? কারণটা যখন সামনে এলো তখন শুধুমাত্র ক্রেতা নন, স্তব্ধ হয়ে গেল পুরো দেশ। ডিপজল ভাই জানালেন এই গরুটি তিনি পালন করেছেন সম্পূর্ণ একটা ভিন্ন উদ্দেশ্যে। এটি কোনো সাধারণ কোরবানির জন্য পশু নয়, এটি হলো ভালোবাসার একটা অনন্য প্রতীক। বর্তমানে বিএনপি সরকারের শীর্ষ নেতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি সম্মান ও ভালোবাসা জানিয়ে এই গরুটিকে তিনি তাকে সম্পূর্ণ উপহার হিসাবে দিচ্ছেন। ডিপজল ভাইয়ের এই ঘোষণার পর পুরো দেশে রীতিমতো হইচই পড়ে যায়। যেখানে মানুষ কোরবানির হাটে লক্ষ লক্ষ টাকা লাভের আশায় বসে থাকে, সেখানে এমন একটা অমূল্য রত্ন বিনামূল্যে উপহার দেওয়া চারটিখানি কথা নয়। ডিপজল ভাই প্রমাণ করলেন বর্তমান সরকারের এই নেতার প্রতি তার যে সম্মান আর ভালোবাসা তা পৃথিবীর কোনো অর্থ দিয়ে মাপা সম্ভব নয়। বন্ধুরা, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমান এক অন্যতম নাম। দীর্ঘ সংগ্রাম আর চড়াই উতরাই পেরিয়ে বিএনপি যখন আর রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে,
তখন দলটির এই শীর্ষ নেতার প্রতি সারা দেশের মানুষের এক অন্যরকম আবেগ কাজ করছে। রাজনীতির মাঠে তিনি যেমন এক দূরদর্শী নেতা, ঠিক তেমনই বিনোদন জগতের কিংবদন্তি মানোয়ার হোসেন ডিপজলের কাছে তিনি একজন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। ডিপজল ভাই পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এ উপহারের সাথে কোনো রাজনৈতিক ফায়দা বা স্বার্থের বিন্দুমাত্র সম্পর্ক নেই। এটি একান্তই তার ব্যক্তিগত ভালোবাসা। একজন মানুষ যখন তার মেধা এবং প্রজ্ঞা দিয়ে দেশের মানুষের মন জয় করেন, তখন তার প্রতি শ্রদ্ধা এইভাবে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে। ডিপজল যেন সেই কোটি কোটি মানুষের ভালোবাসারই প্রতিনিধিত্ব করলেন তারেক রহমানকে এই বিশাল গরু উপহার দেওয়ার মাধ্যমে। খামারের কর্মীদের চোখেও আজ এক অন্যরকম তৃপ্তি। যে পশুটিকে তারা দিনের পর দিন সন্তানের মতন করে বড় করেছেন, সেটি আজ দেশের বর্তমান সরকারের সব থেকে প্রভাবশালী নেতার কাছে যাচ্ছে। এই ভাবনাতেই তারা গর্বিত। তারা জানেন তাদের এতদিনের হাড়ভাঙা পরিশ্রম আজকে সার্থক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিপজলের এই সিদ্ধান্ত নিয়ে এখন রীতিমতো ঝড় বইছে। সাধারণ মানুষ থেকে শুরু করে জেনজিরা সবাই ডিপজল ভাইকে অ্যাপ্রিসিয়েট করছে, তার প্রশংসায় পঞ্চমুখ সবাই। অনেকেই বলছেন কোরবানির মূল শিক্ষাই হলো ত্যাগ মহিমা। নিজের সব থেকে প্রিয় সবচেয়ে মূল্যবান বস্তুটিকে বিলিয়ে দেওয়ার মাঝেই রয়েছে কোরবানির আসল সার্থকতা। ডিপজল সাহেব তার খামারের সবচেয়ে দামি সম্পত্তিটিকে ভালোবাসার উপহার দিয়ে সেই ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। বর্তমান সমাজে যেখানে সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা হয়, সেখানে ডিপজলের এই নিঃস্বার্থ উপহার আমাদের নতুন করে ভাবতে শেখায়। তিনি দেখিয়ে দিলেন রাজনীতি আর বিনোদন জগতের বাইরেও মানুষের সাথে মানুষের এক আত্মিক বন্ধন থাকতে পারে, যা দুনিয়ার সকল হিসাব নিকাশের ঊর্ধ্বে। টাকার অহংকার গুড়িয়ে দিয়ে ভালোবাসার যে অনন্য নাজির মুভি লর্ড মানোয়ার হোসেন ডিপজল স্থাপন করলেন, তা হয়তো ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বন্ধুরা, শুধু কি গরু? ডিপজল ভাইয়ের কোরবানির পশুপালন সারা দেশের মধ্যে সবার সেরা। ডিপজল ভাইয়ের খামারে যে পরিমাণ গরু, ছাগল এবং দুম্বা রয়েছে, সেগুলো নিজের চোখে দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তার খামারে এত বড় বড় গরু রয়েছে যে আপনি দেখে বিশ্বাসই করতে চাইবেন না। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি সেই ডিপজল ভাইয়ের খামার নিয়ে। ডিপজল ভাইয়ের এই খামার শুধুমাত্র একটা সাধারণ খামার নয়, এটি যেন আস্ত একটা পশুর রাজ্য, যেখানে ছাগল থেকে শুরু করে দুম্বা, উট, দামি কবুতর এবং বিভিন্ন প্রজাতির পাখি সমস্ত কিছু একেবারে রাজকীয় হালে পালন করা হয়। এই কোরবানি ঈদ উপলক্ষে ডিপজল ভাইয়ের খামারের ছাগলগুলো ইতিমধ্যেই সারা দেশে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। এক একটা ছাগলের উচ্চতা, শারীরিক গঠন এবং দাম সব কিছুই যেন চোখ কপালে ওঠার মতন। এই কোরবানির ঈদে ডিপজল ভাইয়ের গরু ছাগলগুলো দেশের বাইরে বিভিন্ন হাটে যেন রীতিমতো সুপারস্টার হয়ে গেছে। সম্প্রতি ডিপজল ভাইয়ের খামারে এমন কিছু ছাগল এসেছে যেটা নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাসই করতে চাইবেন না। খামারের একজন অত্যন্ত বিশ্বস্ত কর্মচারী জানিয়েছেন, ডিপজল ভাইয়ের এক পাগলা ভক্ত যিনি থাকেন সুদূর পাকিস্তানে, তিনি বিশাল আকৃতির এক মহাপ্রজাতির বিরল ছাগল ডিপজল ভাইকে উপহার হিসেবে পাঠিয়েছেন। অবিশ্বাস হলেও সত্যি বন্ধুরা, এই ছাগলের শরীর জুড়ে এমন একটা মোটা আর চকচকে পশম রয়েছে, যা দূর থেকে দেখলে মনে হবে আস্ত একটা ছোটোখাটো সিংহ আপনার সামনে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, ডিপজল ভাইয়ের এই খামার করা কোনো নিছক ব্যবসা নয়, এটি হচ্ছে তার একটা আবেগ, একটা শখ। অবলা প্রাণীদের প্রতি তার ভালোবাসার একটা বিশাল জগৎ। প্রতি বছর কোরবানি ঈদকে সামনে রেখে ডিপজল ভাই লক্ষ লক্ষ টাকা খরচ করে এই পশুগুলোকে নিজের হাতে পালন করেন। তবে শুধুমাত্র ঈদের সিজনেই নয়, সারা বছর ধরে এই খামার থেকে উন্নত জাতের পশুর বিক্রি হয়। আর আপনি যদি জীবনে একবার ডিপজল ভাইয়ের এই খামারে পা রাখেন, তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন এই মানুষটি পশু পাখিদের ঠিক কতটা ভালোবাসেন। ডিপজল ভাইয়ের খামারে কি নেই? গরু, ছাগল, দুম্বা, এমনকি বিশাল আকৃতির উট পর্যন্ত রয়েছে। আর এত সমস্ত পশুর মধ্যে ডিপজল ভাই এবছর তার খামারে সবচেয়ে বড়, সবচেয়ে সুন্দর আর সবচেয়ে দামি গরুটি ভালোবেসে উপহার দিতে চলেছেন জনাব তারেক রহমানকে। বন্ধুরা, এই বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? ডিপজল ভাইয়ের এই নিঃস্বার্থ উপহারকে আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই নিচে কমেন্টে আমাদেরকে জানাবেন। আজ এ পর্যন্তই। অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন।